আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করব ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 29 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 29 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হোয়াট ইজ শুট অ্যানালাইসিস। শুট অ্যানালাইসিস কি এই ব্যাপারে আমরা আলোচনা করব। দ্য ওভারঅল এভলিউশন অফ আ কোম্পানিজ স্ট্রেংথ, weakness, opportunities and threats is called shoot analysis. shoot analysis বুঝার আগে আমরা এখানে একটা পিকচার দিয়েছি, ইমেজ দিয়েছি, এটা একটু খেয়াল করেন। শুট, এটা খেয়াল করলে আপনারা বুঝতে পারছেন যে এস অর্থাৎ স্ট্রেংথ, আর ডাব্লিউ অর্থাৎ উইকনেস, আর ও অর্থাৎ অপরচুনিটিস, আর টি অর্থাৎ থ্রেটস। আরেকটু নিচে যদি আমরা আসি তাহলে আরেকটি ইমেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আবার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ইন্টারনাল এনভায়রনমেন্ট অর্থাৎ একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি, একটা বিজনেস অর্গানাইজেশন যাই হোক না কেন, সেটা দুইটা পার্ট থাকে শুটের মধ্যে। একটা পার্ট হচ্ছে ইন্টারনাল আর একটা পার্ট হচ্ছে এক্সটার্নাল। অর্থাৎ কোনো অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশন যদি তার বিজনেসকে গ্রো করতে চায় তাহলে এই শুট অ্যানালাইসিস তাকে অবশ্যই করতে হবে। আমরা বিগত ক্লাসে 28 নং ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম একটা ডিজিটাল মার্কেটিং কোর্সের ব্যাপারে, যে এই কোর্সটা আমরা বিক্রি করতে চাই, লঞ্চ করব, সেলস করব 1000 মানুষের কাছে, 1000 অডিয়েন্স কাস্টমারের কাছে আমরা সেল করব। এটার একটা উদাহরণ আমরা 28 নং ক্লাসে দিয়েছিলাম। এটা করার আগে অর্থাৎ সেই মার্কেটিং অ্যাক্টিভিটিস করার আগে আমাদের শুট অ্যানালাইসিস অবশ্যই করতে হবে, কারণ শুট অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা অর্গানাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা না করলে সে ফিডব্যাক ভালো পাবে না। এজন্য আমরা এখানে হোয়াট ইজ অ্যানালাইসিস নিয়ে আমরা আলোচনা করব, যে হোয়াট ইজ শুট অ্যানালাইসিস। শুট অ্যানালাইসিস আসলে কি। এখন ধরুন যে আমাদের একটা অর্গানাইজেশন রয়েছে, আমরা এখান থেকে একটা সার্ভিস প্রোভাইড করব। এই সার্ভিসটা প্রোভাইড করার আগে আমাদেরকে দুইটা বিষয় খেয়াল করতে হবে, অর্গানাইজেশনের বাহিরে এবং ভেতরে। এই যে ভেতরগত বিষয় অর্থাৎ ইন্টারনাল এনভায়রনমেন্ট যেটা আছে, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইন্টারনাল টু দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশনের ভেতরে অর্থাৎ কোম্পানির ভেতরগত ইন্টারনাল যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, এবং এটার কোন সাইটে দুর্বলতা রয়েছে সেগুলো খুঁজে বের করে আমাদেরকে সলভ করতে হবে। যেমন আমরা যদি কোনো কোর্স প্রোভাইড করি, আমরা কথার কথা ধরুন আমরা একটা অর্গানাইজেশন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমরা আগের এক্সাম্পলটা নিয়ে নিচ্ছি যে আমরা একটা কোর্স লঞ্চ করব। এই কোর্স লঞ্চ করার আগে আমাদেরকে এই অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ প্রথমে অ্যানালাইসিস করতে হবে ইন্টারনাল, অর্থাৎ আমাদের এই কোম্পানির ভেতরগত যেই বিষয়গুলো রয়েছে এগুলো অ্যানালাইসিস করতে হবে। নাম্বার ওয়ানেই অ্যানালাইসিস করতে হবে স্ট্রেংথ, অর্থাৎ আমরা যে কোর্সটা সার্ভিসটা প্রোভাইড করছি আমাদের ট্রেনার কেমন, আমাদের ট্রেনারের অভিজ্ঞতা কতটুকু, যেমন 12 বছর, 15 বছর, 20 বছর স্ট্রং একটা ট্রেনার, এবং আমাদের সার্ভিসগুলো অত্যন্ত ভালো। এই যে বিষয়গুলো, আমাদের কোম্পানি অনেক ভালো, আমাদের যেই কোম্পানি রয়েছে, আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করছি, আমরা যে কোর্সগুলো প্রোভাইড করছি, এগুলো দ্বারা মানুষের অনেক উপকার হচ্ছে, মানুষ অনেক বেশি শিখতে পারছে এবং তারা নিজেদের বিজনেস গ্রো করতে পারছে। এই যে একটা স্ট্রেংথ অর্থাৎ শক্তি, এই শক্তিটা ইন্টারনাল এনভায়রনমেন্ট অর্থাৎ একটা অর্গানাইজেশনের ভেতরগত বিষয়, এটা অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। যদি শক্তিশালী না হয়,
কম শক্তিশালী হয় তাহলে তাকে স্ট্রেংথ হতে হবে। এরপরে নাম্বার 2 হচ্ছে ইন্টারনাল উইকনেস, অর্থাৎ আমাদের কি কি দুর্বলতা রয়েছে, এই কোম্পানির এই অর্গানাইজেশনের ভেতরে কি কি দুর্বলতা রয়েছে, এই দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে, কি কি দুর্বলতা রয়েছে এগুলো কাটিয়ে উঠতে হবে। কাটিয়ে ওঠার পরেই আমরা কি করতে পারবো, মার্কেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে প্রবেশ করতে পারবো। আমরা এতক্ষণ আলোচনা করলাম ইন্টারনাল যেই অ্যাক্টিভিটিস রয়েছে কোম্পানির কোনো অর্গানাইজেশন, সেটা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব এক্সটার্নাল, অর্থাৎ এই কোম্পানির বাহিরে। এতক্ষণ আমরা আলোচনা করলাম কোম্পানির ভেতরগত বিষয়, অর্গানাইজেশনের ভেতরগত বিষয়। এখন আমরা আলোচনা করব কোম্পানির বাহিরে, অর্গানাইজেশনের বাহিরের বিষয়গুলো। এই বাহিরে আমরা দুইটা বিষয় রেখেছি, অপরচুনিটিস আর একটা হচ্ছে থ্রেটস। অর্থাৎ যদি কখনো আমরা কোনো কোর্স লঞ্চ করি, লঞ্চ করার আগে আমাদেরকে ভাবতে হবে যে অপরচুনিটিস, এই যে আমরা সুবিধাগুলো দিচ্ছি, এই সুবিধাগুলো কাদের কাছে পৌঁছাবে, আমাদের টার্গেটিং অডিয়েন্স কারা, কারা এই কোর্সগুলো করে সুবিধা অর্জন করতে পারবে, কারা এই কোর্সগুলো করে শিখতে পারবে। এই যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো আমরা কেমন দিচ্ছি, এবং আমাদের অবশ্যই কম্পিটিটর রয়েছে, এই কম্পিটিটররা তারা কিভাবে অপরচুনিটিস দিচ্ছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর নাম্বার 2 হচ্ছে থ্রেটস, অর্থাৎ কোনো সমস্যা হবে কিনা। যেমন আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্স A to Z, বিগিনার টু অ্যাডভান্স একটা কোর্স লঞ্চ করব। এই লঞ্চ করার আগে আমাদের থ্রেট, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ অবশ্যই ডিজিটাল মার্কেটিং এজেন্সি নামে আমরা একজন কোম্পানি, এরকম একটা কোম্পানি রয়েছে এরকম নয়, হাজারো কোম্পানি রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করছে। তারা হাজার হাজার কোর্স সার্ভিস প্রোভাইড করছে, তারা লঞ্চ করছে, বিক্রি করছে, সেল করছে, তাদের দ্বারাও মানুষ উপকৃত হচ্ছে। এই যে থ্রেড, এটাই হচ্ছে থ্রেড, অর্থাৎ তারা যে সার্ভিসগুলো দিচ্ছে আমরা সেই সার্ভিসগুলো দিতে পারছি কিনা, তাদের সাথে আমাদের মিলছে কিনা, অথবা তাদের সাথে আমরা পেরে উঠবো কিনা, তাদের সার্ভিসের সাথে আমাদের সার্ভিস তুলনায় কম কিনা, এই যে এই বিষয়গুলো। এরপরে তাদের সার্ভিসটা কেমন আর আমাদের সার্ভিসটা কেমন, তাদের সার্ভিসটা উন্নত মানের নাকি আমাদের সার্ভিসটা উন্নত মানের, তাদের যে সার্ভিসগুলো রয়েছে এই সার্ভিসগুলো আমাদের চাইতে ভালো নাকি খারাপ, এই বিষয়গুলো হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। এই অ্যানালাইসিস করার পরেই আপনি কি করতে পারেন, মার্কেটিং অ্যাক্টিভিটিস করতে পারেন, আপনি আপনার অ্যাডভার্টাইজিং চালাতে পারেন। এই শর্ট অ্যানালাইসিস করার পরে যদি আপনি আপনার আপনার যে অ্যাক্টিভিটিস রয়েছে এই অ্যাক্টিভিটিস যদি করতে পারেন, তাহলে আপনার কোম্পানি, আপনার অর্গানাইজেশন অনেক বেশি গ্রো হবে, অনেক বেশি আপনি লাভবান হবেন, বেনিফিট পাবেন, ফিডব্যাক পাবেন। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা এই ক্লাসে বুঝিয়েছি শর্ট অ্যানালাইসিস আসলে কি। কোম্পানি ছোট হোক বড় হোক, অর্গানাইজেশন ছোট হোক বড় হোক, সবাইকে এই শর্ট অ্যানালাইসিস করতেই হবে, না করলে সে ক্ষতির সম্মুখীন হবে। আশা করি বুঝতে পেরেছেন যে শর্ট অ্যানালাইসিস কত বেশি গুরুত্বপূর্ণ। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।